আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭২তম জন্মতিথি, আর এই উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ। প্রথা অনুযায়ী ভোর থেকেই উৎসব পালন শুরু হয়েছে। ভোর ৪:৪৫ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর স্তব, গান, বেদপাঠ, ভজন এবং বিশেষ পুজো ও হোম হবে। ১১টা থেকে চলছে প্রসাদ বিতরণ। দুপুর ৩টেই ধর্মসভা। ধর্মসভার শেষে মূল মন্দিরে সন্ধ্যারতির পরই শেষ হবে এবারের মতো মায়ের জন্মতিথি উৎসব। সারদা মা অত্যন্ত সহজভাবে জীবনের অতিবাহিত করার পথ দেখিয়ে গিয়েছেন। প্রথাগত শিক্ষা ছাড়াই তিনি গভীর দর্শনের কথা বলে গিয়েছেন, তা সত্যি অবাক করার মতো। তার দর্শন মেনে চললে জীবন ধারণ অনেক সহজ হয়ে যায়। জীবনে কোন পথে কিভাবে চলতে হবে সেটাও বলে গিয়েছেন। আসলে তার কাছে সবাই ছিল সন্তানের মতো, তাই সবাইকেই তিনি সন্তান মেনে কাছে টেনে নিতে পারতেন। তাদের দুঃখে পাশে দাঁড়াতেন, সুপরামর্শ দিয়ে জীবন সুন্দর করার কথা বলতেন। সারদা দেবীর বাণী যা জীবনের সব সমস্যার সমাধান করে দেয়। আজ এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন মায়ের সেই বাণীগুলি। মা বলতেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, মা জগৎ তোমার। তিনি আরো বলেছেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। মা বলেছেন, যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। মা বলেছেন, ১০০ জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। মা আরও বলেছেন, যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছে হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। মা আমাদের সকলকে শিখিয়ে গেছেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। শুভ জন্মদিন মা। প্রণাম নিও মা, তোমার চরণে ঠাঁই দিও মা গো। ধন্যবাদ।